আমরা গতকাল গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের উচ্চ আদালতের একটি বেঞ্চ থেকে বিদ্যালয় সমূহ বন্ধ করার বিষয়ে একটি সুমোটো স্বপ্রণোদিত হয়ে একটি একটা আদেশ অন্তর্বর্তীকালীন আদেশ দেয়া হয়েছে এবং যে কোনো আদেশের সাথে কিন্তু একটা রুলও জারি করা হয়ে থাকে। সেটা সরকারকে একটা কারণ দর্শানোর জন্য রুল জারি করা হয়েছে। সেই রুলের জবাব দেওয়ার জন্য আমাদের কাছে কোনো এখন পর্যন্ত সে আদেশের কোনো কপি দাপ্তরিকভাবে আমরা সেটা অবগত হইনি। যেহেতু এটা গণমাধ্যমে প্রাপ্ত সংবাদ, আসলে সেই আদেশে কি বলা হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। যেহেতু এটা এখন পর্যন্ত আমরা এই বিষয়টি সম্পর্কে অবগত নই সুনির্দিষ্টভাবে, এবং সেখানে একজন আইনজীবীর বরাত দিয়ে গণমাধ্যমে আপনারাই বলেছেন যে একটা বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয় সমূহ বন্ধ করার জন্য একটা নির্দেশনা আছে, সেটা আমাদেরও সেই অতটুকুই জানা। তো এই বিষয়টি নিয়ে আমি আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথেও আমি কিছুটা সংক্ষিপ্ত আলোচনা করেছি। তো এটি হচ্ছে অবস্থা। আর আমাদের যেটা আমি এর আগেও বলেছি যে আমাদের অবস্থান যেটি শিক্ষা মন্ত্রণালয়ের যে অবস্থান সেটা হচ্ছে যে এটা ছুটি, কারিকুলাম, টেক্সট বুক, পরিচালনাগত নানান বিষয় যেটা শিক্ষার সাথে সম্পর্কিত, সেটা একটা বিশেষায়িত কার্যক্রম এবং এই বিশেষায়িত কার্যক্রমে অনেক অংশীজন এখানে সংযুক্ত থাকেন। অনেক স্টেক হোল্ডার সাথে আলোচনা করেই অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয়। ছুটির বিষয়টিও ঠিক এমনই যে আবহাওয়া অধিদপ্তর থাকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আমাদের আলোচনা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থাকে। তো সবার সাথে আলোচনা করে কিন্তু একটা পরিকল্পনা সেখানে দিতে হয় এবং সেই বিষয়টা আমরা নির্ধারণ করে থাকি। তো এই প্রক্রিয়ার মধ্যেই আমরা একটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যেটা প্রাথমিক পর্যায়ের স্তরের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের সাথে সম্পৃক্ত, তাদের একটা সিদ্ধান্ত এবং সেটা কিন্তু তারা ইতিমধ্যেই দিয়েছিলেন যে একটি সকালে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিদ্যালয় খোলা রাখা এবং পাঠদান কার্যক্রম করা। আর আমাদের শিক্ষা মন্ত্রণালয় সংযুক্ত প্রাথমিক বাদ দিয়ে নিম্ন মাধ্যমিক এবং তদূর্ধ্ব প্রতিষ্ঠানগুলোর, যেহেতু আমাদের সংবিধান অনুসারে যে রুলস অফ বিজনেস, সেই রুলস অফ বিজনেসে আমাদের জন্য নির্ধারিত নির্বাহী কার্যক্রমের অংশ হিসেবে আমরা সেখানে ছুটির বিষয়টাও সেভাবে করেই অংশীজনদের সাথে আলোচনা করেই আমরা নির্ধারণ করি। যেমন আমাদের কাছে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে ঢাকা বিভাগের কথা বলা হয়েছে এবং ঢাকা বিভাগের কথা বলা হয়েছে, রাজশাহীর, খুলনার কথা বলা হয়েছে এবং সুনির্দিষ্ট কিছু জেলার কথা বলা হয়েছে। তো আমাদের একটা চ্যালেঞ্জ যে আমাদের অনেক জেলায় কিন্তু ঢাকার বাইরে বন্যার সময় বা আমরা হাওরের অঞ্চলের কথা যদি বলি, চরাঞ্চলের কথা বলি, যখন সেখানে দুর্যোগ থাকে, অনেক জেলাতে কিন্তু শিক্ষার কার্যক্রম, পাঠদান কার্যক্রম ব্যাহত হয়। তো রাজধানী ঢাকায় একটা পরিস্থিতি বা পরিবেশ, কিন্তু রাজধানী ঢাকার বাইরে যে বিভাগীয় শহরগুলো আছে সেগুলো সহ এবং প্রান্তিক পর্যায়ে কিন্তু পরিবেশটা ভিন্ন। সেখানে কিন্তু পাঠদান কার্যক্রমে যেই অভিভাবকরা সংশ্লিষ্ট এবং সেখানে যারা শিক্ষক হিসেবে যারা আছেন, তাদের চ্যালেঞ্জগুলো কিন্তু রাজধানীর মতো নয়। তো সেটাকে বিবেচনায় রেখেই, যেমন রাজধানীতে আমরা অনেক সময় আলোচনা হয় যে অনলাইনে ক্লাস করার বিষয়টা, সেটা রাজধানীতে যতটা সহজ করা এবং এখানকার বাবা মাদের যেই ধরনের আর্থিক সামর্থ্য আছে সেটা বাংলাদেশের সবার মধ্যে কিন্তু সমান নয়। আমি বলছি না নেই, কিন্তু সমান নয়। এই সমস্ত বিষয় বিবেচনা করে এবং প্রাকৃতিক দুর্যোগের যেই চ্যালেঞ্জটা থাকে, শুষ্ক মৌসুমেই দেখা যায় যে আমাদের অনেক জেলায়, আমরা যদি হাওড়া অঞ্চলের প্রায় 3টি জেলা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, তারপরে আছে দ্বীপাঞ্চল আছে অনেকগুলো, পার্বত্য অঞ্চল আছে, নানান জায়গায় কিন্তু শুষ্ক মৌসুমে পাঠদান কার্যক্রমটা বিদ্যালয়গুলোতে সেখানে হয়ে থাকে। তো সেগুলো যদি এখন বন্ধ থাকে, সেটা তাদের জন্য যেমনি ক্ষতিকর, তাদের যে শিক্ষণফল অর্জনের ক্ষেত্রে যে ঘাটতি, আমরা যেটাকে বলছি যে লার্নিং গ্যাপটা কিন্তু আরও বেড়ে যায়। তো এই অবস্থাটাই বিবেচনায় নিয়েই কিন্তু আমরা তাপমাত্রার কথা বিবেচনায় নিয়ে সুনির্দিষ্ট কিছু জেলায় শিক্ষা কার্যক্রম, পাঠদান কার্যক্রম সেখানে স্থগিত রাখা হয়েছিল এবং সেই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি এবং আমরা দৈনিক ভিত্তিতে সেই সিদ্ধান্তটা দিচ্ছিলাম
প্রথম দিন দেওয়া হয়েছিল কয়েকটি জেলার বিষয়ে, তারপরে আরও সেই জেলার পরিসর বৃদ্ধি করা হয়। এর মধ্যে আমরা দেখেছি যে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে অবগত করা হয়েছে যে সিলেট বিভাগে অনেক জায়গাতে তাপমাত্রা এখন 30-এর অনেক নিচে এবং সেখানে বৃষ্টি হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু কিছুদিন পরে আবার সেখানে আবার বন্যার প্রাদুর্ভাব দেখা গেলে বা সেখানে হাওড়া অঞ্চলের যে সুনামগঞ্জের জায়গাগুলো আছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা আর স্কুলে যেতে পারবে না। তো এই শিক্ষার্থীরা শুষ্ক মৌসুমেই কিন্তু স্কুলে যেতে হবে তাকে। তো সেটাকে মাথায়, তখন কিন্তু আবার ঢাকা শহরের শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না। তো আমরা সেই বিষয়টাকে মাথায় রেখে ওই বিভাগগুলোতে কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ করিনি। তো এই এমত অবস্থায় আমরা যে কথাটা জানতে পেরেছি যে এই যে বিশেষায়িত প্রক্রিয়াটি কিছু কিছু জেলায় তাপমাত্রা কমবে, কিছু কিছু জেলায় বাড়বে, সেটা তো আসলে আমাদের দৃষ্টিতে, নির্বাহী বিভাগের দৃষ্টিতে সেটা একটা পরিচালনাগত বিষয়। এবং যেহেতু এটা একটা পরিচালনাগত বিষয়, এখানে অনেকেই সম্পৃক্ত, শিক্ষকগণ সম্পৃক্ত, সংশ্লিষ্ট অনেকেই সম্পৃক্ত। এখন আমরা যদি একটা নির্দেশনা এভাবে করে স্বপ্রণোদিত নির্দেশনা আমরা যদি পেয়ে থাকি, তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত পরিচালনাগত বিষয়, সেটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় পরিচালনার বিষয়ে। সেটাই হচ্ছে আমাদের অবস্থান এবং আমরা সেই অবস্থানটা আবারও পুনর্ব্যক্ত করছি যে আমাদের সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের যথাযথ সম্মান আছে এবং আমরা সেই সম্মান প্রদর্শনপূর্বকই আমাদের অভিমতটা তো আমরা অবশ্যই প্রকাশ করতে পারি এবং সেই অভিমতটা হচ্ছে নির্বাহী বিভাগের, যেটা একান্তই নির্বাহী এখতিয়ার। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে সকল জেলায় যে বিদ্যালয় খোলা থাকবে বা থাকবে না এইভাবে করে কিন্তু আমরা সিদ্ধান্তটা নেইনি। আমরা সেভাবে সিদ্ধান্ত নিয়েছি। এখন শোনা যাচ্ছে যেটা, যে গণমাধ্যমের বদৌলতে যে ইংরেজি মাধ্যম ও লেভেল এ লেভেল স্কুল খোলা থাকবে। তো ইংরেজি মাধ্যম ও লেভেল এ লেভেল স্কুল, সেখানে প্রভাবশালী বা ধনশালী ব্যক্তিরা, সমৃদ্ধশালী ব্যক্তিরা তাদের সন্তানদেরকে পড়াশোনা করতে পাঠান, তাদের স্কুলগুলো খোলা থাকবে। আর প্রান্তিক পর্যায়ে আমাদের সন্তান যাদের বাবা মা মাঠে ঘাটে কাজ করে এই বাংলাদেশের অর্থনীতি এবং সমাজকে চালিয়ে রেখেছেন, তাদের সন্তানরা পাঠদান কার্যক্রম করতে পারবে না। এটা তো মানে দৃশ্যত বৈষম্যমূলক একটি পরিস্থিতি সৃষ্টি করবে। তো সেটাই হচ্ছে আসলে মানে দুঃখজনক এজন্যই যে আমি প্রান্তিক জনগণের বিষয়টি আমরা আসলে মাথায় না রেখে শুধুমাত্র শহরাঞ্চলের মানুষের বিষয়টা মাথায় রেখে, শহরাঞ্চল বলতে ঢাকার রাজধানী কেন্দ্রিক একটা আমাদের আলোচনাটা আসছে সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক। আমরা তো বলেছি যে রাজধানীতে যেহেতু কংক্রিট এবং মানে নগরায়নের কারণে তাপমাত্রা অনেক বেশি এবং সেটা অনেক বেশি কঠিন, সেখানে সহনশীলতার জায়গা থেকে সেখানে কিন্তু আমরা বন্ধ করার কথা বলেছি, এমন না যে আমরা সেখানে বন্ধ করার কথা বলিনি। তো এই অবস্থাতে আমরা বলতে চাই যে আমাদের অবশ্যই আদালতের সিদ্ধান্তের উপরে আমরা শ্রদ্ধাশীল, আমরা সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের সাথে আমরা শ্রদ্ধাশীল। আমরা এই বিষয়ে মন্তব্য আমাদের করার এই মুহূর্তে অবস্থান নেই, কারণ আমরা কিন্তু রায়ের কোনো আদেশ আমরা দেখিনি, তাই মন্তব্য আমি করব না। তো একটা কথাই বলছি যে আসলে নীরবতাটা হচ্ছে এক্ষেত্রে মানে সম্মানের লক্ষণ, সম্মতি নয়। সেটা যেহেতু এটা নির্বাহী বিভাগের সাথে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সাথে আলোচনা, সেই বিষয়টি নিয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি আবারও বলছি যে এই বিষয়ে আমাদের একটা অবস্থান ছিল যে আমরা এর আগেও আমরা জানি রমজান মাসে সেখানেও একটা সিদ্ধান্ত এরকম করে দিয়ে দেওয়া হয়েছে যে আমরা জানি পৃথিবীর অনেক দেশেই মানে রমজান মাসের সাথে বিদ্যালয় বন্ধ করার কোনো সম্পর্ক নেই। রমজান মাসে হঠাৎ করে এই ধরনের একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, সেটা অবশ্য একজন ব্যক্তি রিট করে সেটা নিয়েছেন। আর রিটের যে প্রক্রিয়া, প্রত্যেকটা রিট করার আগে তো সরকারকে সেটা একটা প্রি অ্যাকশন প্রোটোকল আছে, সেখানে অবগত করতে হয় এবং সেইটা দাবি করতে হয়। আমরা এই ধরনের কোনো নোটিশ পেলাম না, হঠাৎ করে একটা সিদ্ধান্ত চলে এসেছে। আমরা কিন্তু সেটা নীতিগতভাবে আইনের প্রশ্নে আমরা সর্বোচ্চ আদালতে আমরা গিয়েছি সেখানে, এবং বেঞ্চ আমাদেরকে সরকারের নির্বাহী বিভাগের যেই আইনি দাবি সেটার সাথে একমত হয়েছেন যে ছুটির বিষয়টি হচ্ছে একটি প্রক্রিয়াগত বিষয়, একটা অপারেশনাল বিষয়, সেটা অনেক বিষয় সেখানে জড়িত থাকে। সেখানে আদালত, এখানে কোনো লিগ্যাল পয়েন্ট নেই, এখানে আইনের যেহেতু কোনো বিষয় নেই, সেখানে আদালত এভাবে করে হস্তক্ষেপ করাটা সেই সময় সে অন্তর্বর্তীকালীন আদেশটা তখন কিন্তু সেটা আর রাখা হয়নি। তাই আমি বলবো যে আইনগতভাবে আমরা আমাদের যে আইনি পরামর্শ সেই অনুযায়ী আমাদের প্রাথমিক সিদ্ধান্ত ছিল যে আমরা এটা আপিল করব।
যেহেতু আমরাও তো বিদ্যালয় বন্ধ রেখেছি, আপিল যেহেতু করবার নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়েছি, কিন্তু আপিল করার জন্য তো আমার আসলে রায়টা কী হয়েছে সেটা তো জানতে হবে, আদেশটা কী হয়েছে সেটা তো জানতে হবে। সে আদেশ, রায় বলছি না, এখন অন্তর্বর্তীকালীন আদেশ, অন্তর্বর্তীকালীন আদেশের কপিও আমরা এখনও পাইনি। এবং এর মধ্যে শোনা যাচ্ছে যে বৃহস্পতিবার, শোনা যাচ্ছে না আসলে, কোর্ট ক্যালেন্ডারে আমরা দেখলাম যে বৃহস্পতিবার আদালত বন্ধ। যেহেতু বৃহস্পতিবার আদালত বন্ধ, আমাদের কিন্তু আপিলেরও সুযোগ নেই। আজকে সর্বশেষ সুযোগটা ছিল, আমরা অপেক্ষমান ছিলাম যে একটা আমরা নির্দেশনাটা পাবো। তবে যেহেতু আমরা আজকেও বন্ধ, আজকে যেহেতু বন্ধ আমরা এমনিতেই ঘোষণা করেছি, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে বন্ধ যদি বৃদ্ধি করা হয় সেইটা তো আমাদের আপিলের সুযোগ থাকবেই অবশ্যই। আর নীতিগতভাবে আমরাও অনুরোধ করব সর্বসাধারণের প্রতি যে যে সমস্ত বিষয়ে আমরা এখন বেশ দেখছি যে একটা জনপ্রিয় একটা আলোচনা আসে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনাটা আসছে বেশ। এবং আজকে আপনারা দেখেছেন যে একটি ইংরেজি পত্রিকায় ডেইলি স্টারে আমার একটা ছবি দিয়েছে যে আমি বসে আছি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে আর বাকিরা কষ্ট করে বিদ্যালয়ে যাচ্ছে। আমাদের প্রান্তিক জনগণের কথা যেন তারা ভাবেন, প্রান্তিক অভিভাবকের কথা ভাবেন। শুধুমাত্র সমৃদ্ধশালী প্রভাবশালী রাজধানী কেন্দ্রিক অভিভাবক তাদের কথা ভাবলেই শুধু হবে না, সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা শুনেই আমরা আসলে সরকার পরিচালনা করাটা আমাদের জন্য সেটা যথাযথ নয়। আর সেখানকার বাবা মারা কী বলছেন, তাদের তো একটা নির্দিষ্ট সময়ে তাদের সন্তানরা কিন্তু কৃষিকাজেও যুক্ত থাকে, তো সেক্ষেত্রে তারা তো সেটা থেকে বিচ্যুত হচ্ছেন যদি বিদ্যালয়ে যাওয়ার সুযোগ না পান। সিলেটে আমার সন্তানদের আজকে কী দোষ করেছে? আজকে সিলেটে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, সেখানে কেন তারা শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকবেন? সব কিছু যদি রাজধানী কেন্দ্রিক হয়ে যায়, সব কিছু যদি প্রভাবশালীদের নেতৃত্বে হয়, তাহলে তো শিক্ষাটা সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করাটা আমাদের পক্ষে সম্ভব হবে না। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো যে আমাদের যেটা আদেশ সেখানে তো কিন্তু ওই যে রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগ সেটা কিন্তু বন্ধ করার কথা সেখানে লেখা আছে। না না, মানে একটা বিষয় হলো তো কোর্ট বন্ধ, মানে কোর্ট না, স্কুল তো ছুটি দিচ্ছে, হাইকোর্ট তো বৃহস্পতি, যেহেতু এখানে আলোচনাটা যেহেতু এসেছে যে আদালতের নির্দেশনা এসেছে, আমি আবারও বলছি এখানে আমাদের কোনো মন্তব্য করাটা আমাদের জন্য কঠিন। তো সুতরাং মন্তব্য আমরা এখানে করছি না, যেহেতু আদালতের সিদ্ধান্তটা আছে, আমরা সম্মান প্রদর্শনপূর্বক সেই সিদ্ধান্তের বিষয়ে কোনো এই মুহূর্তে চাইলেও ব্যবস্থা নিতে পারছি না। আমরা যদি চেম্বার আদালতে যাওয়ার তো সুযোগ নেই, তাই আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না। মাননীয় মন্ত্রী, আমি একটু ক্লিয়ার হই। সেটা হচ্ছে যে আদালত তো বলেছে বৃহস্পতিবার দিন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। আপনারা কালকে যখন সিদ্ধান্তটা নিয়েছিলেন যে 21টি জেলায় বন্ধ, সেটি আদালতের সিদ্ধান্তের 30 এবং মিনিট আগে, দুটি বিভাগ সহ, হ্যাঁ, দুটি বিভাগ সহ যে সিদ্ধান্তটি নিয়েছিলেন সেটি আদালতের সিদ্ধান্তের 30 মিনিট আগে। তো এখন সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকের বন্ধ ছিল, কালকের মে দিবসের বন্ধ, বৃহস্পতিবার কি হবে? মানে বৃহস্পতিবার কি আপনারা কি নতুন কোনো এই সিদ্ধান্ত থাকবে না? আমাদের তো এখনো সময় আছে, আজকের দিন আছে, আগামীকালও আছে। এর মধ্যে আসলে নির্দেশনাটা কি, আদেশটি কি, সেটা দেখার একটা সুযোগ আমাদের হবে অবশ্যই। এবং আমরা আবারও আমাদের আইন কর্মকর্তা যারা আছেন এবং অ্যাটর্নি জেনারেল মহোদয় আছেন, তাদের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। যদি কোনো আদেশের কপি আমাদের হাতে না আসে, এটা তো সুমোটো আদেশ, যেহেতু স্বপ্রণোদিত হয়ে আসে আদেশ, আমরা সেভাবে করে সিদ্ধান্ত নেব। তবে আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, যতক্ষণ সেই নির্দেশনা বহাল থাকবে, অন্তর্বর্তীকালীন নির্দেশনা বহাল থাকবে, যেটা নজির যেটা, সেটা হচ্ছে যে সেই নির্দেশনা নির্বাহী বিভাগ সম্মান প্রদর্শনপূর্বক সেটাকেই মেনে চলে না। মাননীয় মন্ত্রী, একটা বিষয় হলো যে যেখানে তো আবহাওয়া অফিস কিন্তু হিট অ্যালার্ট জারি করেছে, ঠিক না? হিট অ্যালার্ট জারি করেছে, তার কারণে অভিভাবক, ছাত্র, শিক্ষক সবাই কিন্তু উদ্বিগ্ন ছিল যে আমি একবার তো অলরেডি একই মন্তব্য আমি বলি, এই যে উদ্বিগ্ন ছিল, ধন্যবাদ। সেখানে এই যে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত স্কুল খোলা রাখা, যেখানে নাকি অভিভাবক, স্কুলের শিক্ষক এবং ছাত্র ছাত্রীরা পর্যন্ত কিন্তু উদ্বিগ্ন ছিল। আমরা তো খোলা রাখিনি, হিট অ্যালার্ট জারি করার খোলা তো রাখিনি আমরা তো এই বন্ধ, যদি হাইকোর্ট যদি ওই অর্ডার না দিল তাহলে তো খোলা থাকতো না। আমরা তো ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগ তো বন্ধ রেখেছি। সেটা তো এই হাইকোর্টের আদেশের আগে আপনি বোধহয় যে পান নাই, তার আগের দিনও কিন্তু আমরা প্রেস রিলিজ দিয়ে কিন্তু বন্ধ করেছি।
হাইকোর্টের আদেশের আগেও কিন্তু আমরা বন্ধ করেছি। না, এই সপ্তাহে কিন্তু খোলা ছিল, এই সপ্তাহ না, এই একদম প্রথম রবিবার দিন থেকে। একদিন খোলা ছিল, রবিবার সোমবার না সোমবার কিন্তু আমরা বন্ধ করেছি, তারপরে রবিবার শুধু খোলা ছিল। গতকাল ক্লাস ছিল না, এটা হচ্ছে শুধু তারপরে প্রাথমিকে কিন্তু আলাদাভাবে কিন্তু সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো এটা এখন আমরা আবারও বলবো যে এই আলোচনাতে আপনাদের এটাও বলতে হবে যে যে সমস্ত কওমি মাদ্রাসাগুলো আছে, নুরানি মাদ্রাসাগুলো আছে, সেগুলো তো বন্ধ করার বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। সেটাও কিন্তু আলোচনাটা আপনাদের আসা দরকার। অবশ্যই সেখানে তো আমাদের করতে হবে। আমাদের যে বর্তমানে কার্য দিবস আছে, মোট কর্মদিবস আছে আমাদের 185 দিনের। সেখানে আমাদের মূল্যায়নের জন্য 20 দিন রাখা হয়েছে, জাতীয় দিবসগুলোর জন্য 5 দিন, এবং অতিরিক্ত যে 20 দিনগুলো আছে সেখানে আমরা কিছুটা রিঅ্যাডজাস্টমেন্ট করে সেটা অবশ্যই গ্রীষ্মকালীন ছুটি যেটা আসছে এবং শীতকালীন ছুটিও, সেগুলো কিন্তু আমাদের যেহেতু জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যেহেতু আবহাওয়ার প্যাটার্নটি এই বছর অনেক জায়গাতে পরিবর্তন হয়েছে, আমাদের আসলে ক্যালেন্ডারটা স্থির থাকাটা খুবই কঠিন। তো ক্যালেন্ডারটা অ্যাডজাস্টেড হবে। গ্রীষ্মকালীন ছুটি কি বাতিল হবে? না, অগ্রিম বলা যাচ্ছে না। অগ্রিম কিভাবে বলবো? না, এই যে আমার যদি কর্মদিবস, আমাদের যেই শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য যত দিনের প্রয়োজন সেটা অর্জন করার জন্য যদি শুক্রবারও খোলা রাখতে হয়, আমাকে খোলা রাখতে হবে। আমি আবারও বলছি, না না, আমি আবারও বলছি যে আমরা আদেশের কপি আমাদের হাতে আসেনি। আমরা এই বিষয়টা নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সাথে আলোচনা করেছি, এবং পূর্ববর্তী নজির যেটা, সেটা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন আদেশ বহাল থাকে ততক্ষণ সেটা যদি সেটা অবগত হয় এই নির্বাহী বিভাগ, সেটাই তারা সম্মান প্রদর্শনপূর্বক সেটাই মেনে চলেন। অর্থাৎ আদালতের যে অন্তর্বর্তীকালীন আদেশ সেটা যদি বহাল থাকে সেটা মেনে চলতে আমরা নির্বাহী বিভাগ, আইনের শাসনের প্রতি যেহেতু আমরা শ্রদ্ধাশীল, আমরা সেটা মেনে চলতে বাধ্য। তবে সেটা আমাদের অবগত হতে হবে। এখন পর্যন্ত আমরা সেটা অবগত হয়নি, এখনও সময় আছে। সেটা আদেশের কপি পেলে আমরা অবশ্যই, তবে নির্বাহী বিভাগ সবসময়ই শ্রদ্ধাশীল, আদালতের যে সিদ্ধান্ত আমরা সবসময় মেনে চলি। তবে আদালতের এখতিয়ার আর নির্বাহী বিভাগের এখতিয়ার, এই দুই বিভাগের মধ্যে অবশ্যই একটা সাংবিধানিক একটা মানে বিষয় আছে। সেখানে কিন্তু আমরা অনুরোধ করব সবাইকেই, সকলকে, অভিভাবকদেরকে, শিক্ষকদেরকে এবং গণমাধ্যমের সকল কর্মীদেরকেও, যে আমরা এই বিষয়গুলো যাতে করে মাথায় রাখি। আরেকটা বিষয় হচ্ছে যে আবারও আমি বলছি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমাদের শহরাঞ্চলের দিকে, সেখানে তো আমরা বন্ধ করছি, আবারও করব। সেটা যতদিন আমাদের কার্যক্রম করতে, আমি আপনাকে আবারও বলছি, আমার যেই কারিকুলামের দিনগুলো যেগুলো আছে সেগুলো যথাযথভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজন বোধে আমাদের তো শনিবার খোলা রাখতে হয় এবং হয়েছে, এবং আমরা সেটা করছি। তবে সেটা যদি আমার দিবসগুলো যদি সম্পন্ন হয়ে যায় তাহলে সেটা আমরা খোলা রাখার প্রয়োজন হবে না। হ্যাঁ, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরাও সিদ্ধান্ত দিয়েছিলাম বেশ কিছু জায়গায় যে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে হবে, বা জেলাতে সেটা বন্ধ রাখতে হবে, কিন্তু সেটা তারা মানছেন না। কোন কোন প্রতিষ্ঠান সেটা মানছেন না আমরা সেটা দেখব। যারা নির্দেশনা দেওয়ার পরও বিদ্যালয় খোলা রেখেছে, যে সমস্ত জেলায় আমাদের তাপমাত্রা অত্যাধিক, সেই সমস্ত বিদ্যালয়ের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। না, আদেশে আসলে কি আছে সেটা তো আপনিও দেখেন না, আপনি দেখেছেন? আপিলের তো সুযোগ নেই, বৃহস্পতিবার তো বন্ধ, আজকে তো আর সময় নেই। আপিল আমরা চাইলেও আপিল করতে পারবো না, কারণ আদালত তো বন্ধ। দুদিনই বন্ধ থাকবেই। না না না, সেটা তো এখন শুনেন, নির্দেশনা কি আছে সেটা তো না দেখে আমরা বলতে পারবো না। যেটা প্রথা সেটা হচ্ছে যে আদালত থেকে একটা নির্দেশনা আসলে, আদেশ আসলে নির্বাহী বিভাগ আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, সেটা আমরা মেনে চলি, সেটাই হচ্ছে প্রথা। অবশ্যই
নীতিগত সিদ্ধান্ত হয়েছিল অবশ্যই করতাম আমরা, কারণ এটা এখতিয়ার সরাসরিভাবেই এটা নির্বাহী বিভাগের। সেই প্রশ্নে আমরা কিন্তু আপিল করতাম এবং আদালতের অবশ্যই করতাম। না না হাইকোর্ট না না কেমনে অর্ডার যেহেতু দিছে, শুনেন, নীরবতা হচ্ছে সম্মানের লক্ষণ, সম্মতি না। এটা আমি আপনাকে বললাম তো, সম্মান প্রদর্শনপূর্বক আমরা তো বাধ্য, কিন্তু আমি যে আমাকে যে সব সিদ্ধান্ত সম্মত হতে হবে তা তো না। আমি এই জন্যই তো আপিল করতে চাই, কিন্তু আমি আপিল করার সুযোগ নেই। কিন্তু আমি তো বলতে পারি না যে আমি সম্মত। সম্মতির লক্ষণ, মৌনতাই সম্মতির লক্ষণ। আমি বলছি সম্মানের লক্ষণ, সম্মানের লক্ষণ। আমি বুঝতে হবে আমরা আদালতের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক মৌনতা হচ্ছে সম্মানের লক্ষণ, অবশ্যই সেটা তো আমাদের সেক্ষেত্রে আমার একটু এটা সাংবিধানিক অবস্থান। আমার একটু জানার বিষয়, মানে কোর্টের যদি আদেশ থাকেও, যখন আপনাদের কাছে মানে আদেশের কপিটা আসবে তখন তো মন্ত্রণালয় থেকেও জানাতে হবে। কারণ যেমন আপনারা কালকের যে মানে যেটা মানে কনফিউশন অফ রেকর্ডের মধ্যে যেটা কনফিউশনের জায়গা, যে গতকাল আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেখানে একটা লিগ্যাল গ্রাউন্ড ছিল যে আপনারা কোর্টের আদেশের 30 মিনিট আগে সিদ্ধান্ত হয়ে গেছে আপনাদের। না, মিনিটটা আমরা তো জানি না, আদেশ যে হবে সেটা তো আমরা জানতাম না। কিন্তু গতকাল যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা আজকের জন্য, বৃহস্পতিবার দিনটা তো ব্ল্যাক, এটা আদেশ এখন যেটা হচ্ছে আদেশের কপি আসলে তো সেটা তো আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, সম্মান প্রদর্শন পূর্বক এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না, সাবজুডিস বিষয়। ভাইয়া আজকে আপনার উত্তরগুলো হয়েছে মানে হামলার মতো, হ্যাঁ? হামলার মতো উত্তর হয়েছে একদম আপনাদের ধারণা না দিয়ে